এটা ইউরিন নেওয়া হচ্ছে, স্যাম্পলটা ইউরিন। আর এখানে তো 5-6 রকমের ড্রাগের ইগুলো করা হবে, টেস্টগুলো করা হবে। সেখানে লিস্ট আছে আমাদের। ওপোয়েডস নেওয়া হবে, তারপরে ক্যানাবিয়ামস নেওয়া হবে, তারপরে গাঁজা যেটা এটা, তারপরে আছে হিরোইন, ফেন্সিডিল, অ্যামফিটামাইন, এই 5-6টা আর কি প্যান্ডেল আছে। সেগুলো আসবে। হ্যাঁ, শিক্ষার্থী গ্রহণ করলে এগুলো পজিটিভ আসবে আর কি। আমাদের তো আমরা যেটা নির্বাচন কমিশনের কাছে শুনছি যে প্রায় 1000 ছেলে আছে নাকি। তো আমার ধারণা 600 হবে আর কি। আমরা চেষ্টা করছি যাতে এরকম না হয় আর কি, ঠিক আছে। চিফ মেডিকেল অফিসার নিজেই আছেন, এই তো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আর কি, ঠিক আছে। এর বাইরে এখন হ্যাঁ, এটা আমি শুনলাম এই মুহূর্তে। এখন দেখছি যে যারা দিতে পারছে না এখানে জমা না যায় কিনা, ওদের পরে এসে আবার ওটা দিবে, এরকম করা যায় কিনা, তাই না। আর ডোপ টেস্টটা এটা আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে বাধ্যতামূলক করা হয়েছে এটা ভালো একটা ইনিশিয়েটিভ, এবং এখানে সকাল থেকেই ভালোই ছাত্রছাত্রীদের জমজমাট এবং ছাত্রছাত্রীদের ভালো উচ্ছ্বসিত যে ডোপ টেস্ট, এবং এটা সবার একটা বলা চলে যে টেস্ট, মানে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তবে সকালে আমরা দেখেছি যে আপনার এখানে 3টা সেক্টর কাজ করছে। এক হচ্ছে রাষ্ট্রীয় নির্বাচন কমিশন, রাজশাহী মেডিকেল কলেজ, আর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সেন্টারে। শুরুতে একটু সমন্বয়হীনতা ছিল, তবে আমাদের সবারই একটু কথা বলায় কিংবা আমরা বলেছি যে এই অসমন্বিত হচ্ছে, পরে তারা সেটা সমন্বয় করেছেন এবং ভালোই চলছে। আজকে রাষ্ট্র এবং সিনেটের যারা প্রার্থিতা করবে তাদের ডোপ টেস্ট নেওয়া হচ্ছে। আজকে আমাদের ডোপ টেস্ট হলো। ডোপ টেস্টের আজকের প্রক্রিয়া হলো আমাদের ইউরিন টেস্ট, ইউরিনের স্যাম্পল নিল। তো এটা হলো মানে ডোপ টেস্টের প্রক্রিয়া এই জায়গায়। এবং ডোপ টেস্টটা আসলে জরুরি আমাদের, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ইলেকশনের মাধ্যমে আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি হবে এর মাধ্যমে, এবং আমাদের যে স্টুডেন্ট লিডারশিপ তৈরি হবে। তো এখানে যদি আপনারা ডোপ টেস্টের মাধ্যমে পরীক্ষা না করে এখানে মাদকাসক্ত যদি কেউ নেতা কোনো কারণে নির্বাচিত হয়, তারা যদি জাতীয় পর্যায়ে যায়, তা দেখছেন বাংলাদেশের যে মাদকের অবস্থা, মাদকটা মানে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে চারদিকে। তো যদি আমাদের যারা নেতৃত্ব দিবে, আমাদের যারা জাতীয় পর্যায়ে নেতা হবেন, তারা যদি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে এটা তো অবশ্যই জাতির জন্য একটা আশঙ্কার এবং ভয়ের। তো এটা আমি খুবই যুক্তিযুক্তভাবে দেখছি যে ডোপ টেস্টটা খুব জরুরি। তো এখানে যে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় অথরিটি থেকে এই ডোপ টেস্ট আর কি, ডোপ টেস্টের যে পেমেন্টটা তারাই করছে, এটা আমি খুবই ভালোভাবে দেখছি। কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেক অ্যাডিক্টেড প্রার্থী যারা হয়তো বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করতে পারে, এ ধরনের প্রার্থীগুলো আগে বাদ পড়ে যাচ্ছে। এখানে একদম ক্লিন ইমেজের বা ক্যারেক্টারের যারা প্রার্থী তারাই আসার সুযোগ পাচ্ছে। এই জন্য এটা আমি আমার কাছে খুবই গ্রহণযোগ্য। আমার মনে হয় এটা আসলে আমাদের যে শারীরিক মানসিকভাবে আমরা আসলে শক্তিশালী কিনা, স্ট্রং কিনা, রাকসুর মতো একটা শক্তিশালী প্ল্যাটফর্মকে আমরা মানে ঠিকমতো সামাল দিতে পারবো কিনা, আমরা মনে করি অবশ্যই ডোপ টেস্টের একটা প্রয়োজনীয়তা আছে এবং আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু আপনারা আরেকটি বিষয় দেখতে পাবেন যে ডোপ টেস্টের এই বিষয়টা বলে আমাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনি খেয়াল করে থাকবেন আমাদের অনেক নেতাকর্মীদের কিন্তু ক্লাস পরীক্ষা তারা কিন্তু বাদ দিয়ে আর কি অনেকেই আসতে পারতেছে না, এটা আপনারা খেয়াল করে দেখবেন। সো আমরা মনে করি যে এই বিষয়টা যদি আরেকটু আগেই যদি তফসিলেই যদি বা রোড ম্যাপে যদি মানে ঠিকঠাক থাকতো যে ডোপ টেস্টটাও কবে কোন তারিখে হবে, একটা নির্দিষ্ট সময় থাকলে আমাদের জন্য আর কি ভালো হতো আর কি।